দেখতে দেখতে আমরা জালিয়ানওয়ালাবাগে চলে এসেছি অমৃতসরে। আর সেখানে এসে যেখানে নিরীহ মানুষগুলো এইভাবে মানে শ মানুষ মারা গেছিল, মানে এই ইংরেজদের অত্যাচারে বা ইংরেজদের গুলিতে। জেনারেল ডায়ার যে ছিল তার মানে আদেশে গুলি চালানো হয়েছিল এখানে। মানে হাজার হাজার মানুষ, মানে নির্দোষ মানুষ মারা গেছিল। এখনও এই দেওয়ালে সেই গুলির চিহ্নগুলো পাওয়া যায়। দিনটা ছিল 13 এপ্রিল 1919 সাল। দেখছো যে মার্কগুলো করা আছে, এইগুলো হচ্ছে গুলির দাগ এখনও আছে, মানে বুলেটগুলোর দাগগুলো এখনও আছে। দেখলে গা হিম হয়ে যায়, রক্ত হিম হয়ে যায়। তো বন্ধুরা, এইসব জিনিস দেখলে আমাদের মনে করিয়ে দেয় সেই সব দিনগুলোর কথা। তো আজ থেকে অনেক দিন আগেকার কথা। তো সেখানে সেই দিন ছিল পয়লা বৈশাখের দিন ছিল। আর বৈশাখী মানিয়ে সবাই মানে স্বর্ণ মন্দির দর্শন করে এই জালিয়ানওয়ালাবাগে একজোট হয়েছিল, সব জড়ো হয়েছিল। কিন্তু এই জালিয়ানওয়ালাবাগের গেট একটাই ছিল, মেন দরজা একটাই ছিল ঢোকার এবং বেরোবার। সেই দরজা আটকে দিয়ে জেনারেল ডায়ার এবং তার সৈনিকদের নিয়ে এসে একবার ফায়ার বলে আদেশ দিয়েছিল। আর শ মানুষ এখানে নিরীহভাবে মারা যায়। বাচ্চা, মানে বয়স্ক, মহিলা থেকে কোনো কেউ রেহাই পায়নি। আর এখানে মানে প্রাণ বাঁচানোর দায়ে একটা কুয়ো ছিল। সেই কুয়োতে মানে হাজার হাজার মানুষ মানে প্রাণ বাঁচানোর আশায় মানে ঝাঁপ দিয়েছিল। যে কুয়োটা এখন এই রকম দেওয়াল তৈরি করে ঘিরে দেওয়া হয়েছিল, কারণ মানে বিপজ্জনকভাবে ছিল, তাই এখানে ঘিরে দিয়ে কাঁচ দিয়ে ঘেরাও করে দেওয়া হয়েছে। তেমনটা দেখা যায় না, যতটা দেখানো যে গেছে আমি তুলেছি, দেখতেই পাচ্ছ অনেকটাই নিচে। তো সেই জন্য এইসব জিনিসগুলো দেখলে আমাদের সেই আগেকার দিনের কথা মনে পড়ে যে ইংরেজরা কত অত্যাচারীরা ছিল, কত কি নির্মমভাবে আমাদেরকে অত্যাচার করেছিল। আর আমাদের দেশের সাধারণ মানুষ, সৈনিক কীভাবে এদের বিরুদ্ধে প্রোটেস্ট করেছিল। সাধারণভাবে জীবনযাপন করাটাই ছিল মানে দুর্বিষহ করে তুলেছিল এই ইংরেজরা। যাই হোক বন্ধুরা, এই সব জিনিস দেখলে মনটা ভারাক্রান্ত হয়ে যায়। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও কিন্তু।